عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. فقال النبي صلى الله عليه وسلم: عليكم بالسمع والطاعة، فإن أمر بمعصية فلا سمع عليها ولا طاعة، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার দৌড়িয়া জামিয়া ইসলামিয়া কৌমিয়া মাদ্রাসার সাংস্কৃতিকমূলক বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক মহোদয়, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার সকল তলবের ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ এমন এক নাজুক পরিস্থিতিতে আমাকে আপনাদের সম্মুখে উপস্থিত হতে হয়েছে, যেই সময়কে কেন্দ্র করে ওই গণতন্ত্র নামক অশুভ মতবাদের হিংস্র ভাবায় ধ্বংস হচ্ছে এই ভূগর্ভের ইনসানিয়াত। এই মতবাদ ধ্বংস করে দিচ্ছে মানুষের দৈত্যতা, মানবতা, উদারতা, সহনশীলতা, আদব, আখলাক সহ মানুষের যাবতীয় গুণাবলীকে শিষ্টাচারের নামে মানুষকে শিক্ষা দিচ্ছে নাস্তিকতা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গতা। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. فقال النبي صلى الله عليه وسلم: عليكم بالسمع والطاعة، فإن أمر بمعصية فلا سمع عليها ولا طاعة، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার দৌড়িয়া জামিয়া ইসলামিয়া কৌমিয়া মাদ্রাসার সাংস্কৃতিকমূলক বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক মহোদয়, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার সকল তলবের ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ এমন এক নাজুক পরিস্থিতিতে আমাকে আপনাদের সম্মুখে উপস্থিত হতে হয়েছে, যেই সময়কে কেন্দ্র করে ওই গণতন্ত্র নামক অশুভ মতবাদের হিংস্র ভাবায় ধ্বংস হচ্ছে এই ভূগর্ভের ইনসানিয়াত। এই মতবাদ ধ্বংস করে দিচ্ছে মানুষের দৈত্যতা, মানবতা, উদারতা, সহনশীলতা, আদব, আখলাক সহ মানুষের যাবতীয় গুণাবলীকে শিষ্টাচারের নামে মানুষকে শিক্ষা দিচ্ছে নাস্তিকতা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গতা, নাস্তিকতা, উলঙ্গতা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সহ শত শত গুনাহের মূল নিশানা। অপরদিকে সমাজতন্ত্রের অবস্থা তো আরো ভয়াবহ, যেখানে সমাজ অধিকারের নাম করে মানুষের সয় সম্পত্তিগুলোকে রাষ্ট্রের নামে আত্মসাৎ করে মানুষকে করে দিচ্ছে রাস্তার ফকির। ঠিক এমনই এক অমানসিকার অন্ধকার আচ্ছন্ন ঘোরতম বিপদ মুহূর্তে পাঠাগার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ইসলামী রাষ্ট্রের রূপরেখা। উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার, আমি আমার আলোচনাকে 3টি পয়েন্টে বিভক্ত করেছি। নাম্বার 1 ইসলামী রাষ্ট্রের সমতা, নাম্বার 2 ইসলামী রাষ্ট্রের দৃষ্টান্ত, নাম্বার 3 ইসলামী রাষ্ট্রের রূপরেখার বৈশিষ্ট্য। নাম্বার 1 ইসলামী রাষ্ট্র বলা হয় এমনই এক শাসন ব্যবস্থাকে যেখানে পবিত্র কোরআন ও রাসূলের সুন্নাহকে ক্ষমতার মূল উৎসব মনে করে মানুষের ন্যায্য অধিকারকে মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিয়ে ন্যায় ও ইনসাফ গোটা পৃথিবীকে সুসজ্জিত করে দেওয়া